আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে বিগত সরকার চলে যাওয়ার পরে বাংলাদেশে অনেকগুলি দল আবির্ভূত হয়েছে। তার মধ্যে এনসিপি প্রধান, ওনারা জুলাই যুদ্ধের প্রথম সারির নেতা। তো ওনারা সনদ নেয়া এবং বিভিন্ন দলের সাথে জোট হইব কিনা ওই সমস্ত ব্যাপারে মূল্যবান বক্তব্য রাখছেন। ওই ব্যাপার নিয়ে নিউজ বাস্তবায়নের নিশ্চয়তা পেলে জুলাই সনদে সই করবে এনসিপি। আক্তার হোসেন, জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা পেলে জাতীয় নাগরিক পার্টি এতে সই করবে বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের পর আজ শনিবার দুপুরে সাংবাদিকদের তিনি একথা জানান। এদিন সকাল 10:30টায় এই বৈঠক শুরু হয়। আক্তার হোসেন বলছেন, শুধু স্বাক্ষরের আনুষ্ঠানিকতায় জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব না। বাস্তবায়নের জায়গাটা সুনিশ্চিত হলে এনসিপির জুলাই সনদে স্বাক্ষরে আগ্রহী। কমিশন জানিয়েছে, জুলাই সনদ বাস্তবায়নের একটি আদেশ প্রস্তুত করেছে। একে অগ্রগতি হিসাবে দেখি, তবে আদেশে কি আছে তা উপস্থাপনে অপারগতা প্রকাশ করছে কমিশন, যা আমাদেরকে আশাবাদী হতে দেয়নি। তিনি আরো বলেন, কমিশন জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে যে আন্তরিকতার জায়গা থেকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রস্তুত করার কর্মসূচি হাতে নিয়েছে, সেটাকে আমরা সাধুবাদ জানাই। আরপিও সংশোধনীতে বিএনপি আপত্তি প্রসঙ্গে এনসিপির সদস্য সচিব, আরপিওতে যে সংশোধনী বিষয়গুলো নিয়ে আসা হয়েছে এগুলোকে আমরা ইতিবাচক হিসাবে দেখি। আমরা খেয়াল করেছি, আরপিওতে সংশোধনী আনার পর বিএনপি তাদের আগের বক্তব্য থেকে সরে এসেছে। আরপিওর সংশোধনী বাতিলে আইন মন্ত্রণালয়ের আবেদনের কথা বলেছে, কিন্তু আইন উপদেষ্টা এই প্রক্রিয়ার অংশ নন। আক্তার হোসেন বলেন, আইন উপদেষ্টার কাছে আবেদন করে আরপিও সংশোধনী আটকে দেওয়ার যে মানসিকতা, তাতে মনে হয় সরকারের কোনো বিশেষ উপদেষ্টার কোনো দলের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে। এনসিপির এ নেতা বলেন, কোনোভাবেই জুলাই ঘোষণাপত্রের মতো করে কোনো দলের চাপে পড়ে যাতে জুলাই সনদ কাগজে দলিল হিসাবে জাতির কাছে বাস্তবায়ন পরিপন্থিতভাবে উপস্থাপিত না হয়, এ ব্যাপারে ঐকমত্য কমিশনকে সর্বাধিক খেয়াল রাখার জন্য আহ্বান জানিয়েছে। তিনি আরো বলেন, সংস্কারের আলোচনা শেষ করে বিচারের রোডম্যাপ প্রকাশ করে তারপরে সরকার নির্বাচনের দিকে অগ্রসর হবে। বৈঠকে এনসিপির প্রতিনিধি দলে আরও ছিলেন যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। অন্যদিকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডাক্তার আলী রিয়াজ, কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার, বিচারপতি আমদাদুল হক ও ইফতেখারুজ্জামান, আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। তো প্রিয় দর্শক, আমরা দেখতেছি যে ওনারা যেই ধরনের বক্তব্য দিছে এবং যেগুলা তুলে ধরছে সেগুলো তো মোটামুটি যুক্তিযুক্তই। তো দেখি আমরা আশাবাদী, শেষ পর্যন্ত ওনারা আলাপ আলোচনা করে কতটা সামনের দিকে কতটা একসাথে হওয়া যায় এটি আমরা আশা করব, আশায় রইলাম। তো প্রিয় দর্শক, আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে তাহলে অবশ্যই দিবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ হয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।